চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমবিএ সেকেন্ড সেম, এবং পার্টিকুলারলি যারা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পড়ছো, মানে আলিপুর ক্যাম্পাস থেকে যারা পড়ছো, তোমাদের এই 2026 সালে সেকেন্ড সেমেস্টারে যারা উঠলে, এই সেকেন্ড সেমেস্টারের পুরো প্রিপারেশন গাইডেন্সটা আমরা আজকে আলোচনা করব, কিভাবে তৈরি হতে হবে। কারণ ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস যথেষ্ট টাফ, তো সময় আমাদের হাতে বেশি নেই, এটা আমরা বলবো। তো এই কম সময়ের মধ্যে নিজেদেরকে কিভাবে প্রিপেয়ার করবে সেটা নিয়ে আলোচনা করব আমরা। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। এই সিউর এমবিএ তো আপনি দীর্ঘদিন পড়াচ্ছেন এবং সময়টা এখন অনেক কমে গেছে। এই সময়ের মধ্যে এই সিউর সিলেবাস আমরা জানি সবাই শক্ত, তো কিভাবে স্টুডেন্টরা নিজেদেরকে তৈরি করবে? দেখুন, সিইউতেও হয়তো এই তো পরীক্ষা সবে এদের বোধহয় শেষ হলো আলিপুর ক্যাম্পাসে ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট সেমটা শেষ হয়েছে বোধহয় 16 তারিখ, আমার কাছে যা খবর আছে, আমার স্টুডেন্ট আছে। তো যারা তোমরা পরীক্ষা সবে শেষ হয়েছে একটু কয়েকদিন ঘুরে ফিরে নাও, কিন্তু মার্চের 1-2 তারিখ থেকে আমি বলবো ক্লাস শুরু করে দাও। কারণ তোমাদের ফার্স্ট সেমটা দিয়ে তো বুঝেই গেছো যে সিইউ কিন্তু মোটেই ইজি নয়, এবং তোমাদের সেকেন্ড সেমে যথেষ্ট টাফ সাবজেক্ট, অপারেশন রিসার্চ, অপারেশন ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, রিসার্চ মেথোডোলজি, অনেকগুলো পেপার আছে। এই পেপারগুলো কিন্তু আমাদের এখানে পড়ানো হচ্ছে, এবং আমরা অনলাইন ক্লাস গুগল মিট প্ল্যাটফর্মে করছি, যাতে তোমাদের অ্যাভেলেবিলিটিটা সুবিধা হয়, তোমাদের বাড়িতে বসেই তোমরা এটা জলদি করে নিতে পারো। এবং এই পেপারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পেপার, এবং তোমাদের সেকেন্ড সেমের যে এক্সামটা সেটা আমার মনে হচ্ছে জুন মাসে হবে, জুনের হয়তো মিডিল বা জুনের লাস্টের দিকে হতে পারে। কারণ এবার ইলেকশনও আছে, হয়তো জুনের মিডিলে বা জুনের লাস্টে হবে। যদি মার্চ এপ্রিল মে জুন, মানে মেরে কেটে তোমরা 3.5 মাস সময় পাচ্ছ। কাজেই এই 3.5 মাস সময় কিন্তু যথেষ্ট নয়। কাজেই মার্চের প্রথম থেকেও যদি না পড়া যায় তাহলে কিন্তু বিপদ আছে। যারা তোমরা ফার্স্ট সেম পরীক্ষা নিশ্চয়ই সিইউতে এবার দিলে, তারা নিশ্চয়ই বুঝতে পারছো আলিপুর ক্যাম্পাসের প্রশ্ন যথেষ্ট শক্ত এবং স্ট্যান্ডার্ড হয়। কাজেই যাদের অপারেশন ম্যানেজমেন্ট বা বিএসসি ম্যাথস, অপারেশন রিসার্চের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, অপারেশন ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং ম্যাথস এর কোনো ব্যাকগ্রাউন্ড নেই, বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট জানো না, বা মানে স্ট্যাটের যে হাইপোথিসিস পার্টটা সেটা সম্বন্ধে আইডিয়া নেই, কারণ তার উপর বেস করেই কিন্তু রিসার্চ মেথোডোলজি পেপারটা তৈরি হয়েছে। সেগুলো কিন্তু ইনডেপথ করতে হবে, এবং যথেষ্ট সময় কিন্তু আমাদের হাতে নেই। কাজেই আমি বলবো, তোমাদের যারা পরীক্ষা শেষ হয়ে গেছে 5-6 দিন রেস্ট নিয়ে নাও, কিন্তু তারপর কিন্তু 22, 24, 25 তারিখে এই মাসে যোগাযোগ করে নাও আমার সঙ্গে। কারণ আমরা কিন্তু টিউশনটা মার্চের প্রথম 1-2 তারিখ থেকে কিন্তু স্টার্ট করে দেবো। আমি কিন্তু সময় নষ্ট করবো না, কারণ সিলেবাসটা আমি যা দেখলাম যথেষ্ট বড়। আমার এখানে তোমাদের ওখানে স্টুডেন্ট পড়ে, এবং তাকে আমি ফার্স্ট সেমেও পড়িয়েছি। তো যারা তোমরা আলিপুর ক্যাম্পাসে স্টুডেন্ট আছো, আমার এই ভিডিওটা দেখছো, তাদেরকে আগেই বলে দিচ্ছি যে তোমাদের অনেকগুলো পেপার আছে। এবার তোমাদের ডিসিশন, অপারেশন রিসার্চ আছে, অপারেশন ম্যানেজমেন্ট আছে, রিসার্চ মেথোডোলজি আছে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আছে, অনেকগুলো পেপারই আছে। তো এই পেপারগুলো মোটামুটি যেগুলো বললাম সেগুলো আমাদের এখানে পড়ানো হয়, এবং আমার মনে হয় দেরি করা উচিত না। কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি তো টাফ, তুমি জানোই যে তোমাদের প্রশ্ন কীরকম টাফ হয়। তবে তোমাদের ক্লাসে যেটা করায় সেগুলোই সেইগুলো টপিক থেকেই দেয়, সে মতো আমরা তৈরি করিয়ে দিই। পুরো সিলেবাসে পুরো পার্টটা হয়তো হয় না। ফার্স্ট সেমেও দেখলাম যে যেগুলো করাতে পারিনি সেগুলো কিন্তু দেয়নি তোমাদের কোশ্চেনে, যেটা আমি শুনেছি আমার স্টুডেন্টদের থেকে ফার্স্ট সেমে। তো সেক্ষেত্রে যেটুকু পার্টগুলো কলেজে সেকেন্ড সেমে করাবে সেগুলো আমাকে বলে দিলে সেই পার্টগুলো আমরা করিয়ে দিতে পারবো, বা তোমাদের বুঝিয়ে দিতে পারবো। এতে তোমাদের সুবিধে কী হবে, পরীক্ষার হলে কনসেপ্টটা ক্লিয়ার থাকবে, এবং আরও ভালো করে তোমরা কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। আর ক্যালকাটা ইউনিভার্সিটিতে সবসময় মার্কিং একটু চিপে বা একটু দেখে দেয়, তো সেই ব্যাপারটা তোমাদের মাথায় রাখতে হবে, এটাই তোমাদেরকে বলছি। এবং তোমাদেরকে সিরিয়াস হতে হবে। তো যে করতে চাইছো, আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপও এই নাম্বারে আছে, তোমরা যোগাযোগ করে নিতে পারো। এই 9831044518 নাম্বারে বলে ডিরেক্ট কথা বলতে পারো। আর আরেকটা কথা যেটা বলার সেইটা হচ্ছে যে তোমাদের সিইউতে কিন্তু আমাদের পয়েন্ট ওয়াইজ লিখতে হবে, কোনো গ্যাজানোর কোনো জায়গা কিন্তু অপারেশন রিসার্চ বা অপারেশন ম্যানেজমেন্ট বলো, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে নেই, কারণ এগুলো সবই প্র্যাকটিক্যাল পেপার। তো এইগুলো কিন্তু খুব সিরিয়াসলি আমাদেরকে করে নিতে হবে, এবং আমরা একটা পার সাবজেক্ট খুব মান্থলি নমিনাল ফিজের বেসিসেই কিন্তু এই টিউশনগুলো দিয়ে থাকি। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।